পশ্চিমবাংলায় এসআইআর এর নাম করে পরোক্ষভাবে ইলাস্টিকলের চক্রান্ত করছে। এই চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা তাই প্রতিবাদ করছি। তো লজ্জা করে না খুব? একটা ভোটার লিস্টের নাম থাকলে নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ, সিটিজেনশিপের সবচেয়ে বড় প্রমাণ ভোটার তালিকায় নাম থাকা। 2002 সালের ভোটার লিস্ট থেকে 2024 সালে যারা ভোট দিয়েছে, আজকের আবার কিসের এসআইআর? সেই ভোটার লিস্টকে আবার নতুন করে সংশোধন করার জন্য এসআইআর লাগু হয়ে গেছে। আমরা মনে করি এই দুই পাগলা রাজা আর ভণ্ড জাদুকর, ভণ্ড দুজন ম্যাজিশিয়ান, তারা ইলেকশন কমিশনকে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চাকর বৃত্তি করার জন্য পশ্চিম বাংলায় পাঠিয়েছে, পশ্চিম বাংলার মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছে। আমি তাই পরিষ্কার করে বলতে চাই, কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা, তাদের এ পর্যন্ত রাজ্য সরকারের পাওনা প্রায় 2 লক্ষ কোটি টাকা, বিভিন্ন খাতের টাকা তারা দিচ্ছে না, অথচ একটা প্রতিহিংসাপরায়ণ অশুভ সাম্প্রদায়িক শক্তি কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিম বাংলার মাটি, শান্ত মাটিকে অশান্ত করবার জন্য একটা চক্রান্ত শুরু করেছে। এর বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় সভানেত্রী তথা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো কলকাতার রাজপথে, কখনো দিল্লির রাজপথে তারা লড়াই করে যাচ্ছেন ভারতবর্ষে যাতে পশ্চিম বাংলার মানুষের নাগরিকত্ব যাতে প্রতিষ্ঠা থাকে। আজকে রাষ্ট্রহীন করার যে চক্রান্ত, মানুষের উপরে এত আতঙ্ক কেন? কিসের আতঙ্ক? পশ্চিম বাংলা মানুষকে দেখে বিজেপি সরকারের এবং নির্বাচন কমিশনারের এত এত প্রেসার, এত চাপ আমাদের মানুষের উপরে আতঙ্ক বাড়ছে, দিন দিন ভয় ভীতি বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? কি অপরাধ করেছে পশ্চিম বাংলার মানুষ? ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙুল দেখে আজকে পশ্চিম বাংলার মানুষের উপরে নির্বাচন কমিশনকে দিয়ে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, একটা প্রশাসনিক সন্ত্রাস, একটা ধর্মীয় সন্ত্রাস তৈরি করবার জন্য বিজেপি সরকার তৈরি হয়ে আছে। আমরা এর বিরুদ্ধে উপযুক্ত জবাব আপনারা দেবেন, এর বিরুদ্ধে উপযুক্ত জবাব আপনাদের দিতে হবে। সারা কেন্দ্র নির্বাচন কমিশনের পরিচয় দিয়ে আসবে, আগে তাদের পরিচয় পত্র দেখুন, তাদের বাপ ঠাকুরদার নামগুলো ঠিক আছে কিনা আগে দেখুন, তবে আমাদের কাছে প্রশ্ন করবেন, তবে আপনাদের কাছে প্রশ্ন করবে। কলিজা দেব, প্রাণ দেব, তবু বিজেপির কাছে আমাদের নাগরিকত্ব আমরা কিছুতেই বিসর্জন দেব না, পরিষ্কার করে বলতে চাই। তাই বেশি দিন আর নেই, বিহারে নিরপেক্ষ ভাবে এসআইআর করেনি, অনেক নিরপেক্ষ ভোটার বিহারে বাদ দিয়েছে, বিজেপি বিরোধী ভোট কেটে টুকরো টুকরো করে দিয়েছে, আর পড়েছে বাংলার মাটিতে। বাংলার মাটি তৃণমূলের দুর্জয় ঘাটি, যে দুর্বৃত্ত বিজেপির লিডার প্রধানমন্ত্রী হয়ে এমএলএ করে এমপি হোক, এই মাটিতে একটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনিক শিখের একটা ভোটের থেকে নাম বাদ দেওয়া যাবে না, তাহলে পশ্চিম বাংলায় রক্ত গঙ্গা বয়ে যাবে। নির্বাচন কমিশনকে জেনে রাখতে পরিষ্কার করে বলতে চাই, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা, তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয়, আমাদের লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে, আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব।
যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয়।